দেখো এটা আইওটিতে আসছিল কি বলছে, আ চার্জ কিউ ইজ প্লেসড অ্যাট ইচ অফ দ্য অপোজিট কর্নার অফ আ স্কোয়ার, a charge q is placed at each of the other two corners. If the net electrical force on q is 0, then q by q এখানে আসবে হচ্ছে q by q equals to what? That is the question. আচ্ছা তো দেখো এই ঠিক আছে, এখানে বলছে এখানে একটা চার্জ আছে প্লাস কিউ কুলম, এখানেও একটা চার্জ আছে প্লাস কিউ কুলম, ঠিক আছে। আর এখানে আছে হচ্ছে কিউ কুলম, ওকে কিউ কুলম, এখানে আছে হচ্ছে কিউ কুলম। এখন তোমাকে বলছে এই কিউ কুলম্বের উপর নিট ফোর্স 0। এখন তুমি মনে মনে চিন্তা করো, এটা যদি নিট ফোর্স 0 হইতে চায় অবশ্যই এটা মাইনাস হওয়া লাগবে, আদারওয়াইজ নিট ফোর্স 0 হওয়া সম্ভবই না। তোমার কিন্তু এটা বোঝা লাগবে, এটা মাইনাস না হইলে কিন্তু নিট ফোর্স জীবনেও শূন্য হবে না। কেন শূন্য হবে না? ধরো এটা প্লাস, লেটস সাপোজ এটা কি, এটা প্লাস, এটাও প্লাস, তাহলে ও ওকে বিকর্ষণ করবে, ও ওকে বিকর্ষণ করবে, ও ওকে বিকর্ষণ করবে, নিট ফোর্স কখনো শূন্য হবে? একটা ফোর্স এই দিকে, একটা এই দিকে, এটা এই দিকে, নিট ফোর্স শূন্য হওয়া সম্ভব? সম্ভব না। বাট মাইনাস হইলে সম্ভব। কেন সম্ভব? দেখো এটা যদি মাইনাস হয়, এটা যদি মাইনাস হয়, তাহলে ও ওকে আকর্ষণ করবে, ও ওকে আকর্ষণ করবে এবং ও ওকে করবে বিকর্ষণ। তার মানে এই দুইটার লব্ধি কাজ করবে এই দিকে, সেই লব্ধিটা যদি ওর সমান হয়, বিপরীতে তো কাজ করতেছি, যদি খালি মানে সমান হয়ে যায় তখনই ওর উপর নিট ফোর্স হয়ে যাবে শূন্য। তার মানে আইদার এইটার এইটা হওয়া লাগবে মাইনাস, অথবা এইটার এইটা হওয়া লাগবে মাইনাস, যে কোনো দুইটা মাইনাস হবে। এটা তোমার ইচ্ছা, তুমি কোন দুইটাকে মাইনাস নিবা। সো আমি ধরলাম এইটা এবং এইটা হচ্ছে মাইনাস, আদারওয়াইজ লব্ধি পাওয়া শূন্য হয় এখানে সম্ভবই না, ঠিক আছে। তাহলে যদি মাইনাস হয় তাহলে বলো কিউ কুলম্বের উপর কয়টা বল কাজ করতেছে? চিন্তা করো, এই বরাবর ফোর্স কত হবে? ছবি দিয়ে এটা সলভ করে ফেলা যায়। এই বরাবর ফোর্স হবে হচ্ছে সি ইন্টু কিউ কিউ বাই এ স্কোয়ার্ড, ঠিক আছে। ধরো এটা বর্গ, বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, ঠিক আছে, বলে তুইছে বর্গ। আর এই বরাবর যে ফোর্সটা কাজ করবে সেটাও হবে সি ইন্টু কিউ কিউ ডিভাইডেড বাই এ স্কোয়ার্ড, ওকে। আর একটা ফোর্স কাজ করবে এই দিক বরাবর। আচ্ছা এই দিক বরাবর ফোর্স কোনটা হবে? ওই যে ওই কিউ এই কিউকে যে বলে বিকর্ষণ করবে সেটা হচ্ছে ফোর্স। তার মানে সি ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব √2a, ঠিক আছে, √2a স্কোয়ার। বুঝেছো? তার মানে আমাদের কাছে যে কিউ কুলম চার্জটা আছে তার উপর একটা ফোর্স হচ্ছে এই দিকে, কোন দিকে? এই দিকে। সেটার মান কত? সি ইন্টু কিউ স্কোয়ার, √2কে স্কোয়ার করলে 2 আর এ স্কোয়ার, তারপর নিচে আছে হচ্ছে 2a স্কোয়ার, ওকে। একটা ফোর্স হচ্ছে এই দিকে, এই দিক বরাবর ফোর্সটা কত? সি ইন্টু কিউ কিউ ডিভাইডেড বাই এ স্কোয়ার, এবং এই দিক বরাবর ফোর্স হচ্ছে সি ইন্টু কিউ কিউ ডিভাইডেড বাই এ স্কোয়ার। এই তিনটা লব্ধি হওয়া লাগবে শূন্য, কারণ এই চার্জের উপর নিট ফোর্স হওয়া লাগবে শূন্য, এবং তার জন্য কিউ বাই কিউ এর রেশিও কত সেটা তোমার বের করা লাগবে। আচ্ছা তো আমরা কাজ করি, এই দুইটার যোগফল প্রথমে বের করি। দেখো এই দুইটা ফোর্সের মান সমান, যদি দুইটা ফোর্সের মান সমান হয় লব্ধি কোন বরাবর যাবে? একদম মাঝ বরাবর। সো লব্ধি যাবে একদম মাঝ বরাবর। ঠিক এটার বিপরীতে মানে কর্ণ বরাবর উল্টা দিক কাজ করবে হচ্ছে ওর আর ওর লব্ধি। মান কত হবে? যদি দুইটা ফোর্সের মান বা দুইটা ভেক্টরের মান সমান হয় এবং তাদের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি, সেক্ষেত্রে লব্ধির মান কি হয়? √2 মাল্টিপ্লাইড বাই যে কোনো একটা ভেক্টরের মান। তার মানে লব্ধি হবে হচ্ছে সি ইন্টু কিউ কিউ √2 ডিভাইডেড বাই এ স্কোয়ার। কি? সি ইন্টু কিউ কিউ √2 ডিভাইডেড বাই এ স্কোয়ার। এখন তোমাকে বলছে ওর উপর নিট ফোর্স হবে শূন্য। ওর উপর এখন ফোর্স কয়টা? দুইটা। ওর আর ওর লব্ধি তো এইটা, তাই না? সো ওদের দুইজনকে তো আর আলাদাভাবে চিন্তা করার দরকার নাই। তাহলে একটা ফোর্স এই দিকে আর একটা ফোর্স এই দিকে, পরস্পরের বিপরীতে। লব্ধি কখন শূন্য হবে? যখন এই দুইটা ফোর্সের মান সমান হবে। তার মানে লব্ধি শূন্য হওয়ার কন্ডিশন হচ্ছে সি কিউ কিউ √2 ডিভাইডেড বাই এ স্কোয়ার্ড, এটার মান হইতে হবে সি কিউ স্কোয়ার্ড বাই 2a স্কোয়ার্ডের সমান, ঠিক আছে। তাহলে দেখো দুই পাশ থেকে সি সি বাদ, একটা কিউ বাদ, তাহলে এই পাশে থাকবে হচ্ছে এ স্কোয়ার্ডও বাদ, এই পাশে থাকবে √2q, এই পাশে থাকবে কিউ বাই 2, ঠিক আছে। দ্যাট মিনস কিউ বাই কিউ সমান আসতেছে কত? 2√2। তবে 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 সামনে একটা মাইনাস আসবে, অ্যান্সার হবে কিউ বাই কিউ ইজ ইকুয়ালস টু -2√2, কারণ মাইনাস ছাড়া তো এটা হবেই না, একটা প্লাস হইতে হবে আর একটা মাইনাস হইতে হবে, বিপরীত চিহ্ন যুক্ত হইতে হবে। তার মানে অ্যান্সার হবে হচ্ছে -2√2। কি ব্যাপার, মিলে না কেন? জীবন আসলে একটা বেদনা। এর অ্যান্সার কেন নাই? আচ্ছা অ্যান্সার হবে হচ্ছে -2√2। হ্যাঁ কত হবে? -2√2। আরেকবার চেক করি,
এই বরাবর আসতেছে হচ্ছে হ্যাঁ কিউ স্কোয়ার্ড, ওকে, ডিভাইডেড বাই √2a হোল স্কোয়ার, তার মানে আসতেছে হচ্ছে 2a স্কোয়ার্ড, ঠিক আছে, ওকে। এবার আবার সি কিউ কিউ বাই স্কোয়ার √2, হ্যাঁ ঠিক আছে, এখানে 2√2, হ্যাঁ ঠিক আছে, ঠিকই তো আছে, এখানে আসলে আমি ভুল নাই, অ্যান্সার হবে -2√2, ওকে। সো দিস উইল বি দ্য অ্যান্সার যদি সঠিক উত্তর না থাকে। আচ্ছা এই -2√2 না, এটা তো -2/√2, সেটা হয়ে যাচ্ছে -√2, -√2 না, -2√2ই হবে, হ্যাঁ -2√2ই হবে, এটা অ্যান্সার হবে। সো যেহেতু কারেক্ট অ্যান্সার নাই, সেক্ষেত্রে সবচেয়ে ক্লোজ যেটা, এটাই সবচেয়ে ক্লোজ, এটাই আমাদের মার্ক করে দিতে হবে, কি আর করার, ঠিক আছে। বাট আই গেস প্রসেসটা তোমরা বুঝছো, এই প্রসেসটা ধরে হচ্ছে আমাদের আগাইতে হবে। ওকে গাইস, গুড।